আসসালামু আলাইকুম। সাকিব স্কয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মেকানিক্সের চ্যাপ্টার 1 এ বস্তুর একমাত্রিক বা রৈখিক গতি অধ্যায়ের উদাহরণ 16। এল দৈর্ঘ্য বিশিষ্ট ওজনহীন একটি স্থিতিস্থাপক তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক n আউন্স ওজনের সমান। তাহলে তারটি এক প্রান্ত হতে ঝুলানো আছে এবং অপর প্রান্তে m আউন্স বরের ওজন ঝুলানো আছে। দেখাও যে এর একটি খাড়া দোলনের সময় 2π √ml/ng। এটি ন্যাশনাল ইউনিভার্সিটি 2016 এবং 20 সালে এসেছে। সো এবারে পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ। চলুন সমাধান করি। দেখুন আমরা প্রশ্নটা এখানে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের এক প্রান্তে এ বিন্দুতে একটি ভর ঝুলানো আছে। ভর ঝুলানোর পরে সেটি নিচের দিকে ধরেন এ থেকে বি বিন্দুতে নেমে আসছে। সেটার দূরত্বটা হচ্ছে x এবং এই পুরো তারের টানটাকে আমরা টি ধরব। তাহলে আমরা মনে করি m আউন্স বা m/16 পাউন্ড। আমরা জানি 1 আউন্স সমান 1/16 পাউন্ড, সুতরাং m আউন্স সমান হচ্ছে m/16 পাউন্ড। বরের বস্তু ঝোলানোর ফলে টি সময়ে তারের সম্প্রসারণ দৈর্ঘ্য x এবং সুতার টান t, অর্থাৎ দৈর্ঘ্য সম্প্রসারণ হয়েছে x এবং সুতার টান হচ্ছে t। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক, আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ককে ল্যামডা দ্বারা প্রকাশ করি। স্থিতিস্থাপক গুণাঙ্ক ল্যামডা ইকুয়াল n আউন্স, যেখানে আমরা প্রশ্নে বলা হয়েছে স্থিতিস্থাপক গুণাঙ্ক n আউন্স। n আউন্সটাকে আমরা পাউন্ডে নিয়ে যাব। n আউন্স পাউন্ডটাকে আমরা পাউন্ডে নিয়ে গেলে n/16 পাউন্ড। যেহেতু এটা n আউন্স ওজন বলছে, সেহেতু আমরা এখানে ওজন যেহেতু বলবো তখন আমরা একটা অভিকর্ষজ ত্বরণ গুণ করে দিতে হবে বরের সাথে, তাহলে হবে ng/16 পাউন্ডের। এখন হুকের সূত্র অনুসারে আমরা লিখতে পারি t সমানুপাতিক l প্লাস x মাইনাস l ডিভাইড বাই l। এটা কিভাবে হলো? এটা হচ্ছে t সমানুপাতিক দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি হয়েছে সেটা এবং তাকে আদি দৈর্ঘ্য দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পুরোটা আমরা যদি l প্লাস এখান থেকে এতটুকু ও থেকে b পর্যন্ত হচ্ছে l প্লাস x, সেখান থেকে আমরা l ও থেকে a পর্যন্ত বাদ বিয়োগ করে দিলে আমাদের যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে সেটা বের হবে। সুতরাং t সমান হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইড বাই আদি দৈর্ঘ্য, তাহলে আদি দৈর্ঘ্য l। তাহলে এখানে আমরা জাস্ট এখন টি সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমানুপাতিক দেব ল্যামডা স্থিতিস্থাপক গুণাঙ্ক ল্যামডা ডিভাইড বাই এখানে l প্লাস আর মাইনাস চলে যাবে, তাহলে x/l। তাহলে টি সমান আমরা এখানে ল্যামডা সমান কি পেয়েছি? ল্যামডা সমান পেয়েছি ng/16, বসাই দিলাম x/l। তাহলে টোটাল ভ্যালুটা পাচ্ছি আমরা ngx/16 এর, এটা হচ্ছে টি এর মান। তাহলে বস্তুর গতির সমীকরণ থেকে আমরা এখন লিখতে পারি, আমরা জানি বল F সমান m এ, তাহলে এখানে m বলতে আমরা m/16 সেটা আগে আমরা বের করে নিয়েছিলাম বোর্ডটা ফাউন্ডে m/16। তাহলে ত্বরণ d² x বাই dt² ইকুয়াল mg ডিভাইড বাই 16 মাইনাস t। এখানে টিটা হচ্ছে যেহেতু অভিকর্ষজ বলটা হচ্ছে সবসময় নিচের দিকে ক্রিয়া করে, কিন্তু আমাদের যে টান সেই টানটা হচ্ছে উপরের দিকে টানতেছে। তাহলে যেহেতু এটা টান এবং ওজন দুইটা হচ্ছে কি বিপরীতমুখী, সেহেতু আমরা টি এর আগে টানের আগে আমরা একটা মাইনাস চিহ্ন দিব। এবার আমাদের জাস্ট ক্যালকুলেশনটা করে দিলে হয়ে যাবে। আমাদের m/16 d² x বাই dt² ইকুয়াল mg/16 এবং টি এর মান হচ্ছে ngx/16l। এখানে 16m ডিভাইড বাই এখানে যেহেতু আমাদের সব জায়গায় দেখেন m/16টা আমাদের যে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা যে উভয় পক্ষে 16/m গুণ করব, 16/m এখানে গুণ করব, এখানেও গুণ করব, এখানেও গুণ করব।
অন করার পরে পরের লাইন আমরা গিয়ে কেটে দিব M16, এটা বাক হয়ে যাবে। দেন এখানে থাকবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল জি মাইনাস, এখানে থাকবে হচ্ছে জি মাইনাস 16 চলে যাবে, তাহলে এখানে এন জি এক্স উপরে, নিচে হচ্ছে এম এল। তারপর আমরা ফাইনাল ভ্যালু পাচ্ছি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল মাইনাস, এখান থেকে আমরা এন জি বাই এম এল কমন নিব। এন জি বাই এম এল কমন নিলে সেখান থেকে আমরা পাবো এক্স, এন জি বাই এম এল কমন নিলে মাইনাস এন জি বাই এম এল কমন নিলে আমরা এক্স পাবো এখানে। দেন এখানে মাইনাস, যেহেতু এটা প্লাস ছিল এটা মাইনাস হবে, এখানে জি নিয়ে গেলে, আর আমরা যেগুলো নিই নাই, তো এখানে যেগুলো নাই সেগুলো আমরা কী করবো, বাঁক আকারে লিখে দিতে হবে। তাহলে বাঁক আকারে লিখলাম আমরা সেটাকে এম এল বাই এন। সুতরাং এই কণাটির গতি হবে, যেহেতু এটা স্প্রিংয়ের বল, আমরা স্প্রিং বল সমান কি জানি, এফ সমানুপাতিক মাইনাস এক্স, এম সমানুপাতিক চিহ্ন তুলে দিলে ইকুয়াল মাইনাস কে এক্স, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক কে। তাহলে এটার সাথে আমরা যদি তুলনা করি দেখেন, তাহলে ডি স্কোয়ার এক্স মাইনাস এন জি বাই এম এল ইন্টু এক্স মাইনাস এম এল বাই এন, এখানে এটার সাথে তুলনা করলে এখানে কে সমান হবে এন জি বাই এম এল। তাহলে সুতরাং গণাটির গতি হবে একটা কি, যেহেতু এটার সাথে কম্পেয়ার করা যাচ্ছে, তাহলে এটা একটা কি সরল সন্ধিত গতি। দুলনকাল আমরা টি সমান জানি এক সূত্র 2 বাই রুট ওভার কে, তাহলে 2 কে এর মান আমরা পাইছি কি এন জি বাই এম এল, এন জি বাই এম এল বসাই দিলাম। দেন 2টা লিখলাম, বাঘটা গুণ আকারে লিখলে আমাদের উল্টে যাবে, তাহলে রুট ওভার এম এল বাই এন জি। সো এটাই হচ্ছে আমাদের নির্ণয় প্রমাণ। ধন্যবাদ সবাইকে।